সেই না বলা কথাগুলো আজকে জেলা প্রশাসনের উদ্যোগে যে কথা বলার যে সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য আমার পক্ষ থেকে জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মূলত বলবো 4 আগস্ট এবং 3 আগস্টের ঘটনা। মৌলভীবাজারে আন্দোলন হয়েছে, মূলত মোটা থেকে বড় 3টি আন্দোলন হয়েছে, যেটা 16 তারিখ এবং 18 তারিখ এবং 4 তারিখ। এর আগের আর যে 10 তারিখ এবং 13 তারিখ যে আন্দোলনগুলো হয়েছিল, এগুলা তেমন একটি চোখে পড়ে নাই আর কি। তো মৌলভীবাজারে আন্দোলনটা যেই 16 তারিখ শুরু হয়েছে, এই মৌলভীবাজার সরকারি কলেজ গেট থেকে, সেখানে সম্ভবত বাম সংগঠনের কিছু বাইরা সম্ভবত তারা মানে আহত হয়েছিলেন। মানে মৌলভীবাজারের শহরে মূলত তাদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছে, এটা আমি মানি। তো 18 তারিখে মূলত আমাদের কিছু লোকজন ছিল যে আন্দোলনে ছিল সরাসরি মাঠে। 18 তারিখে আন্দোলন যখন শুরু হয়, তার পূর্ব মুহূর্তে আমি মূলত আন্দোলনে শরিক হওয়ার জন্য মূলত মাঠে যাই। তো এখানে দেখতে পাই যে প্রেস ক্লাবে আমাদের এলাকারে কিছু ছাত্রলীগ, আমার মূলত এলাকা রাজনগরের পাঁচগাঁও ইউনিয়ন। তো পাঁচগাঁওয়ের ছাত্রলীগ সাইদুল নামে একজন মানে ব্যক্তি, সে মূলত তুষারের ডাইন হাত বলা যায় আর কি, সে ছিল। যদিও সে বর্তমানে কোনো ধরনের মামলায় তার কোনো ধরনের নাম নাই, সে মানে ফুটেজ না থাকার কারণে সে বেঁচে গেছে। তো এটি তার জন্য সৌভাগ্য। তো এই দিনে এই ছাত্রলীগের কারণে মূলত আমি আন্দোলনে নামতে পারি নাই। তো আন্দোলনে 18 তারিখের আসার পরে রুমে যখন আমি চিন্তা করলাম যে আন্দোলনটা আসলে তো মেধা আর কোটার মধ্যে রয়েছে না, এটা অবশ্যই স্বৈরাচার পতনের দিকে মানে ধাবিত হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে এই আন্দোলনে আমাকে অবশ্যই সংযুক্ত হতে হবে। তো আন্দোলনে সংযুক্ত হওয়ার জন্য আমি মূলত মেসেঞ্জার গ্রুপে 1 তারিখের দিকে মেসেঞ্জারে একটি গ্রুপ খুলি। তার মেসেঞ্জারে যতটুকু গ্রুপে যত মেম্বার এড হওয়ার সব এড হয়ে যায়। তারপরে আরও দ্বিতীয় একটা গ্রুপ হয়। তো গ্রুপগুলোর নাম কিন্তু স্বাভাবিকভাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই নাম না দিয়ে আমরা যে শাপলা, তারপরে বিভিন্ন ধরনের কাশফুল, এগুলা দেওয়ার চেষ্টা করি আর কি। তো যাতে আর কি গোয়েন্দা সংস্থা বা অন্যান্য নজরে না আসে, যে কারণ বিভিন্ন এখানে সাইবার ট্র্যাকিং আছে, সেজন্য আর কি। আর 3 তারিখ রাতে মূলত তারপরে আমার সমন্বয় হইল আব্দুল কাদের এবং শামাইলের সাথে। আব্দুল কাদেরকে আমি মানে মেসেজ দেই যে আমরা মূলত একটি টিম থাকবো, সেই টিমটা মূলত 4 তারিখে যা করার লাগে তা আমরা করব। তো সে বললে আপনার টিম কি? যে আমি বললাম এই টিমটা বলে শিবিরের টিম। তো বললো ভাই, তো আপনারা যদি শিবির থাকেন তাহলে তো আপনারা তো সরাসরি মাঠে আসতে পারবেন না। তো আমি বললাম যে সমস্যা নাই, আমি মূলত ফোকাস নিয়ে নাই, আমি একটি শিক্ষা বিভাগের একটি দায়িত্বে আছিলাম, তখন সেক্রেটারির দায়িত্বে। তো আমি বললাম সমস্যা নাই, আমাকে রাখতে পারো। তো বাদিকে সে বললো যে ঠিক আছে ভাই, আমরা তো সমন্বয়কের নাম ঘোষণা করব, তো সমন্বয়কের নাম ঘোষণা করতে আপনাদের এখান থেকে 3 থেকে 4 জনের নাম দেন। তখন আব্দুল কাদেরের কে আমি মূলত আমার নামটা একটু চেঞ্জ করে দিলাম। আমার নামটা যে সুমন ভুইয়া, এখান থেকে আমি সিফাত ভুইয়া দিই। মানে মেইনলি আমারকে যদি কেউ চিনে ফেলে তাহলে তা আন্দোলনটা মূলত বরবাদ হয়ে যাবে। তো সেই থেকে মূলত হইলো আন্দোলনটা। তো এখান থেকে মূলত 3 তারিখ রাতে একটি সমন্বয়কের প্যানেল দেওয়া হয়, সেখানে শিশির সহ কাদের, সময়ের সহ তাদেরকে নাম সহ মূলত এটা পাবলিশ করা হয়, সেটা বুস্টও করা হয়েছিল। তো আমাদের একটা গ্রুপও ছিল আর কি, আন্দোলন পরবর্তী সময়ে সেটা 18K পর্যন্ত ছিল আর কি। তো 3 তারিখ রাতে কাদের বলল যে ভাই, আমরা তো বাসা থেকে বের হতেই পারছি না, ছাত্রলীগে মূলত আমাদের উপর মানে সবসময় নজর রাখছে, প্রশাসন নজর রাখছে। সামাইলও বলছে যে ভাই আমি তো হইলো প্রতিষ্ঠা থেকে তো আসতে আমার পারবো না, সেখানে মূলত হলো প্রশাসনে নজর রাখছে, আমি তো বাড়িতেই ঘুমাতে পারছি না। 3 তারিখে রাতকে আমার মূলত আমার বাড়িতেই সেই এই যে সাইদুল নামে যে বললাম ছাত্রলীগ নেতা,
সে আমার বাড়িতে বিচার দেয়, সে আমার বাড়িতে বিচার দিয়ে সে বলে যে সে দেখছে, সে আমার ফ্রেন্ড লিস্টে ছিল আর কি, সেজন্য সে দেখছে যে আমি আন্দোলনের পক্ষে আছি আর কি। আর পক্ষে থাকার কারণে সে মূলত আমার বাড়িতে বিচার দেয়, বাড়ি থেকে ফোন আসে যে তুমি কোনো ধরনের আন্দোলনে মানে সংযুক্ত হবে না। তো আমি বললাম যে না, এটা তো পারা যায় না। তো আমি বাড়িতে না জানিয়ে মূলত আন্দোলনে সংযুক্ত হই, সমন্বয়কারী হিসেবে থাকি। তো 3 তারিখ রাতে আমরা শিক্ষা বিভাগের যে পরিচালকের সাথে মূলত আমি লাল ফ্ল্যাগ, তারপরে লাল কাপড় এবং ফ্ল্যাগ এগুলা মানে নিয়ে আসি। আর আমি মূলত শিবিরের মূলত 2টা শাখা আছে মৌলভীবাজার জেলায়, মৌলভীবাজার শহর শাখা এবং মৌলভীবাজার জেলা শাখা। তো মৌলভীবাজার শহর শাখা এবং জেলা শাখার দুইটার সাথে আমার মানে কানেক্টেড না থাকলেও আমি তো শহর শাখার জনশক্তি ছিলাম। তো শহর শাখার সেক্রেটারি মাসুদ জাহাঙ্গীর তুহিন, ওনাকে বলছিলাম যে ভাই আমরা তো 4 তারিখে তো আন্দোলনে নামবো, এখানে তো মূলত খেলার সামগ্রী যদি না থাকে তাহলে আমরা তো আন্দোলন থেকে পিছিয়ে পড়বো। তো ভাই বললেন সমস্যা নাই, খেলার সামগ্রী এগুলা সব রেডি হয়ে যাবে। তো সম্ভবত রেডি করা হয়েছিল 300-র মতো। এখানে গোয়েন্দা সংস্থার তারা কোনো খবর পেয়ে তারা এগুলো জব্দ করে, মানে 300-র মতো হবে খেলার সামগ্রী। তারপরে কিন্তু আমরা তামিনি আর কি, আমাদের বাটুল, তারপরে গিয়া অন্যান্য যে সামগ্রীগুলা এগুলো মূলত রেডি করাই হয় মাস্টে। মানে তারপরে আমরা তারপরে রাতটা কিন্তু অনেক দীর্ঘ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই 3 তারিখের রাতটা কিন্তু অনেক দীর্ঘ, মানে রাতটা যাচ্ছে না। সরি, এর আগে একটা জিনিস ছিল ব্যানার, যে ব্যানারের বিষয়টা 4 তারিখে তো ব্যানার বানানো হবে। তো ব্যানারটা কিভাবে বানানো হবে? তো কাদির বললো ভাই আমাদের তো আসলে কোনো ধরনের পরিচিত দোকান নাই। আমি বললাম সমস্যা না, ব্যানারটা ছেড়ে দেও। তো আমি ব্যানারটা মানে বানানোর জন্য আলফালাল এই যে আরিফ ভাই, আমাদের মেইন আহত যে আরিফ ভাই গেছে ব্যানার বানানোর জন্য গেলাম। তো উনি বললেন ভাই যে আপনি সবগুলো দিয়ে দেন তো লেখাগুলো, আমি মূলত ব্যানারটা বানিয়ে দিব। তো ভাই তারপরে ব্যানারটা বানিয়ে দেন। আমি চিন্তা করলাম যে যেহেতু ব্যানার বানানোর জন্য ভাইয়ের কাছে আমি গেছি, তো আমি না গিয়ে মূলত অন্য কাউকে পাঠাই, কারণ এখানে যদি কোনো ধরনের গোয়েন্দা সংস্থা থাকে তাহলে তো আমারে তো ফোকাসিং করবো। তো আমি অন্যজনকে দিয়ে মূলত আনি আর কি, ব্যানারটা নিয়ে আসাই। তো তারপরে 4 তারিখ যখন সকাল হলো, 4 তারিখ সকালে ফজর নামাজ পর আমি দেখলাম যে শান নীরবতা পালন করছে। তারপরে চারিদিকে সকাল 10 থেকে 11টার দিকে যমুনা, তারপরে বিভিন্ন জায়গায় মানে পুলিশের টহল মানে খুব বেশি জোরালোভাবে দেয়া হয়েছে আর কি। তো আমার বাসা কিন্তু আবার ছিল বলা যায় যে প্রশাসনিক এরিয়ার মধ্যে, ওটা সার্কিট হাউস এরিয়া। তো সেজন্য মূলত আমি তেমন একটি জোর নাই, যে একটা কথা আছে না যে সুরের করে যদি সুর থাকে, মানে বিষয়টা হলো আমি যদি মেইন এরিয়া থাকার কারণে আমি এটা মানে ভেবেছিলাম যে এখানে পুলিশের অত বেশি তৎপরতা পাওয়া যাবে না, কারণ এটা যেহেতু সার্কিট হাউস এরিয়া, আর তারা অত বেশি মানে নজর রাখবে না কি। তো আমি 11টার দিকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মূলত কোর্ট এরিয়া যাই। কোর্ট এরিয়া দেখে যে পুলিশ বাহিনী আমার ভাইদেরকে মূলত সরিয়ে দিচ্ছে আর কি। তো আমি মাসুদ জাহাঙ্গীর তুহিন ভাই, সেক্রেটারি ভাইকে মূলত শিবিরের যে সেক্রেটারি ভাই, ওনাকে আমি নক দিলাম যে ভাই পুলিশে তো সবাইকে তাড়িয়ে দিচ্ছে। বললেন সমস্যা নাই, আমাদের জেলা শাখা এবং শহর শাখার জনশক্তি অর্থাৎ পুরা জনশক্তি আমরা নিয়ে এসেছি, তুমি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি ব্যানার নিয়ে বেরিয়ে পড়ো। তো আমি 11:30টার দিকে 11:50-এর দিকে মূলত আমি মোটরসাইকেল নিয়ে যে আমি দেখছি যে এখানে যদি হেঁটে গেলে আমার পুলিশ ধরবে, তারপরে গিয়ে আমার জেলবন্দি করবে। তো আমি হেঁটে না গিয়ে মূলত সাইকেল নিয়ে মূলত বাসা থেকে বের হয়ে ঠিক মানে কলেজ পয়েন্টে ব্যানার নিয়ে দাঁড়াই। ব্যানার নিয়ে 1 মিনিট পরেই আমি মিছিলটা মানে শুরু করি। তারপরে মিছিল নিয়ে বের হতে আমরা যখন সামনের দিকে গেছিলাম, এখানে সাকুরা মার্কেটে সামনের দিকেও দেখছি যে এখানে পুলিশ ভাইরা বাধা দিচ্ছে। আমরা সেই বাধা উপেক্ষা করে যমুনা পয়েন্টে পৌঁছাই। আর যমুনা পয়েন্টে পৌঁছাতে অর্থাৎ পুলিশ আমাদেরকে বিভিন্ন না করছে যে তোমরা সামনে আগাবো না। তো আমরা আসলে কোনো বাধাই আমরা মানছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে
এগিয়ে যাওয়ার পরে এখানে দেখলাম যে আমাদের প্রতিপক্ষ যে নিষিদ্ধ, বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ, সেই ছাত্রলীগেরা লাঠি, হকি স্টিক, তারপরে পিস্তল নিয়ে মূলত সামনের দিকে গেছে। তো আমরা এখান থেকে একটু পিছিয়ে গেলাম। আর পিছিয়ে যাওয়ার পরে আমি ওই যে চৌধুরী ফার্মেসির ঠিক সাইডে দিয়ে ওদিকে মানে প্রবেশ করি। তো প্রবেশ করার পরে আমরা 5 থেকে 7 মিনিটের পর আবার মূলত সামনের দিকে আগানোর চেষ্টা করি। তো তারপরে মানে আমাদের যখন এই যে রাত্রে বললাম যে খেলার সামগ্রী এগুলা রেডি করতে হবে, ওগুলা দিয়ে মূলত শেষ মেতে বাদে গিয়া তাদেরকে আমরা প্রতিহত করি। আর এভাবেই আমরা মূলত এই মৌলভীবাজার শহর থেকে আমরা বলতে পারি যে নিষিদ্ধ ছাত্রলীগকে আমরা একদম নিঃশেষ করে দেই। আজকে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাইলে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এই ছাত্রলীগ, যুবলীগ, এই স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কোনোদিন তারা মাথা চিড়ে দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ফেসিবাদ কায়েম হয়েছিল এই 17 বছর। এই 17 বছরে আমরা দেখেছি এই ফেসিবাদের মূল তারা শিকড় গেড়তে চেয়েছিল এই বাংলাদেশের মধ্যে। রয়ের এজেন্ট এবং বিভিন্ন এজেন্টগুলা এই বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। এই ফেসিবাদী আমলে যতগুলা অপকর্ম হয়েছে, সেই অপকর্মের তারা তাদের ফল পেয়েছে আমি মনে করি।